হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু প্রিয়া এবং কল্পনাকে নিয়ে। সময় থাকলে মিতু তানিশকে নিয়েও কিছু কথা এই ভিডিওতে বলবো। তো ভিডিও শুরু করার প্রথমেই বলতে চাই, কল্পনার ভিডিওতে এমন একটা বিষয় দেখলাম যেটা নিয়ে আমি না তো কাউকে কমেন্টস করতে দেখলাম আর না তো কাউকে কিছু বলতে শুনলাম। তাই আমার মনে হলো এই বিষয়টা একটু বলাটা উচিত। কি জানো তো, ভালোবাসা একটা জিনিস আর অন্ধ ভালোবাসা আরও একটা জিনিস। যদি আমরা কাউকে ভালোবাসি অবশ্যই তার ভালোটাকে যেমন আমরা সুন্দরভাবে তাকে বলতে পারবো যে না এটা খুব ভালো হয়েছে, তেমনি তার খারাপ জিনিসটাকেও হয়তো আমাদের তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা প্রয়োজন আছে। নচেত সেটাকে অন্ধ ভালোবাসা বলে। আর এই অন্ধ ভালোবাসা বা অন্ধ সাপোর্টার আমি প্রিয়ার দিককেও অনেক কাউকে দেখেছি, আবার কল্পনার দিকেও কিন্তু অনেক কাউকে দেখেছি অন্ধ সাপোর্টার। কারণ কি, তারা যখনই কল্পনার ভালোটা দেখে ভালোটা কিন্তু অনেকটা উঁচু করে সবার সামনে তুলে ধরে, কিন্তু তার কোনো ভুল দেখলে সেই ভুলটাকে কোনো না কোনো একটা কথা দিয়ে মলমপট্টি দেওয়ার চেষ্টা করে। আবার প্রিয়ার ক্ষেত্রেও দেখেছি, তার ভালোটাকে তো বিশাল উঁচু করে তুলে ধরে, কিন্তু কোনো ভুলকে সেইভাবে মানুষের সামনে ভুল বলে তুলে ধরতে চায় না। কিন্তু কেন? তারা একজন ভিউয়ার্স, আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের কাজই হচ্ছে ব্লগারদের ভুল থেকে যেই বিষয়গুলো তারা ভুল অথচ মানুষকে বোঝাচ্ছে না এটা ঠিক, সেগুলো নিয়েই কিন্তু আমাদের আলাপ আলোচনা করা। ভিউয়ার্সদেরও উচিত সেইগুলোকে চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দেওয়া যে এটা তোমার ভুল বা এটা তোমার ঠিক। কিন্তু কিছু কিছু ভিউয়ার্স দেখেছি এতটাই অন্ধ সাপোর্টার, তারা কিন্তু ভুলগুলোকে দেখতেই পায় না। সেটা প্রিয়ার ক্ষেত্রেই বলো, সেটা কল্পনার ক্ষেত্রেই বলো, সেটা মিতু তানিশের ক্ষেত্রেই বলো। তো যাকে প্রথমত প্রিয়াকে একটা কথা বলতে চাই, কারণ প্রিয়ার ভিডিওতে মাতব্বরি নিয়ে যেই কথাটা বলল। আচ্ছা, প্রিয়া এবং তার বান্ধবী মিতু, এদের দুজনকার মধ্যে একটা স্বভাব খুব মিল আছে। এরা প্রচণ্ড লাইফে কিন্তু ব্যস্ত। কল্পনা তো ভিডিও দেয়ই না, এখন যেহেতু তার হাজব্যান্ড এসেছে, সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিচ্ছে। আবার হয়তো হাজব্যান্ড যখন কর্মসূত্রে চলে যাবে ও হয়তো আবারও ভিডিও প্রতিনিয়ত দেবে না। কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় তুমি আছো, ডেলি ব্লগ না দিতে পারলেও প্রতিনিয়ত একটা করে শর্ট ভিডিওর মাধ্যমেও ভিউয়ার্সদেরকে তোমার আপডেটটা দেওয়া উচিত। কারণ এই যে ভিউয়ার্সগুলো তোমার কাছ থেকে প্রতিনিয়ত ভিডিও পেয়ে একটা অভ্যাস হয়ে যাচ্ছে, তাদের ভালো লাগা তাদের মন্দ লাগা তোমার সাথে শেয়ার করতে পারছে কমেন্টসের মাধ্যমে। তুমি যখন ভিডিও দেবে না তখন কিন্তু তাদের কোথাও না কোথাও একটা খারাপ লাগবে। আর একজন ব্লগার হয়ে ভিউয়ার্সদের ভালো লাগা মন্দ লাগার অবশ্যই হয়তো গুরুত্ব দেওয়া উচিত আছে। তো যাই হোক, আমি যে কথাটা প্রিয়াকে নিয়ে বলছিলাম, প্রিয়ার ভিডিওতে বলল তাকে নাকি কেউ বলেছে, কেউ কমেন্টস করে বলেছে নাকি ভিডিও করে বলেছে, কেউ বলেছে প্রিয়া সব বিষয়ে মাতব্বরি করে। হ্যাঁ, মাতব্বরি তো প্রিয়া একটু করেই, একটু না অনেকটাই করে। আজ থেকে নয়, প্রিয়ার ভিডিও তো অনেক বছর ধরে দেখছি প্রিয়া অনেক কিছুতেই মাতব্বরি করে। কিন্তু সব মাতব্বরিতে যে প্রিয়া খারাপের জন্য করে বা প্রিয়ার সেই মাতব্বরি করার জন্য খারাপ কিছু হয় এমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখেছি প্রিয়ার মাতব্বরি করার জন্য অনেক কিছু কিন্তু ভালোও হয়েছে। তবে এই কথাটা আমি বুঝতে পারি না, এই সমস্ত ব্লগারদের প্রতিনিয়ত একটাই ডায়লগ যে আমি তো প্রচণ্ড ব্যস্ত তাই আজকে ভিডিও দিতে পারলাম না, আজকে আমি প্রচণ্ড ব্যস্ত তাই আমি এটা করতে পারলাম না ওটা করতে পারলাম না। এবং যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্সের কমেন্ট নিয়ে ভিডিওতে বলে, তখন আমার তরফ থেকে একটাই প্রশ্ন থাকে মিতু বা প্রিয়ার ক্ষেত্রে, যে তোমরা কারোর ভিডিও দেখার সময় পাও না, নিজেদের ভিডিও ঠিকঠাক প্রতিনিয়ত দিতে পারো না, এডিটিং করতে পারো না। ঠিক যেমন কালকে না পরশু একটা প্রিয়া কমিউনিটি পোস্ট দিয়েছে প্রচণ্ড ব্যস্ত যেই কারণে ভিডিও দিতে পারছে না। অবশ্যই দুটো বাচ্চা প্লাস ঘর রং হচ্ছে, ব্লগিং, ব্র্যান্ড প্রমোশন শ্যুট, তারপর শর্ট ভিডিও, এদিকে তোমার নাটকের যে সমস্ত ভিডিওগুলো করে সেক্ষেত্রে তো ব্যস্ততা অবশ্যই আছে, প্লাস কিন্তু আইএসের এক্সামও চলছে। কিন্তু তারপরেও এই যে কমেন্টস, যে মাতব্বরি, এই যে কমেন্টসটাকে নিয়ে তুমি ভিডিওর মধ্যে একটা লাইন বা একটা যে কথা বললে, এই মানে বললে তো বলে দিলে, বাট এই কমেন্টসগুলো দেখার সময় কি করে পাও? কমেন্টসে সেইভাবে তো কখনো আমি দেখি না রিপ্লাই দিতে বা সেইভাবে কোনো কিছু বলতে। কিন্তু তোমাদের ওই একই কথা, না তো তোমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো আর না তো কোনো সেইভাবে কমেন্টস চেক করো, অথচ তোমরা এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলোকে নিয়ে নিজেদের ভিডিওতে কিন্তু বলতে আরম্ভ করে দাও। মানে তোমরাও খুব ভালো করে জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথা বা কিছু কিছু এমন দর্শক আছে তাদের কমেন্ট নিয়ে তোমাদের ভিডিওর মধ্যে এক ঝলক না বললে তোমাদের ভিডিওতে হয়তো সেই অনুযায়ী ভিউজটা হবে না। কারণ প্রত্যেকটা মানুষই চায় একটু হাটকে ভিডিওটা, তাই না? নর্মালি ডেলি ব্লগের সাথে একটু কিছু
মিলিয়ে গুছিয়ে থাকবে, যেটাতে ভিউয়ার্সরা বেশ একটু মুখরোচক খাবার পাবে। এরকমটা প্রত্যেকটা ব্লগারই করে, দেখেছি ইদানিংটা আবার বিশেষ করে। কিন্তু এদের ডায়লগ যে আমরা কোনো ভিডিও দেখি না, কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেখি না, কোনো রকম কোনো কারোর কমেন্ট সেকশনও চেক করি না। অথচ আমরা দুদিন আগেই দেখেছি প্রিয়া কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনের করা কমেন্ট, টাইটেল, থাম্বনেল নিজের কমিউনিটি পোস্টে কিন্তু দেয়। তো এই মিথ্যা কথাগুলো বলার কি প্রয়োজন আছে? এইবার চলে আসছি প্রিয়ার মাতব্বরি। প্রিয়া কোন বিষয়ে মাতব্বরি করেছে? এই যে তার শ্বশুর বাবার কাজ নিয়ে, কোথায় রান্না হবে, কোন জায়গাটায় লোক খাওয়ানো হবে বা ইতিবৃত্তান্ত, এই বিষয়গুলো নিয়ে প্রিয়া তখন বলল, আচ্ছা মাতব্বরি, এটাকে তোমরা মাতব্বরি বলছো? কারণ তার শাশুড়ি মা তাকে জিজ্ঞাসা করেছে মেনুতে কি কি হবে, কোন জায়গাটা খাওয়ার জন্য, কোন জায়গাটা রান্না করার জন্য। প্রিয়া তখন বলেছে আমি এই সমস্ত কিছু জানি না, যা কিছু হচ্ছে তোমার ছেলে জানে, যেহেতু দুই ছেলে মিলে পুরো অনুষ্ঠানটা করছে। দেখো, প্রিয়া জানে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। প্রিয়া তো অবশ্যই জানে কোন জায়গাটায় খাওয়ানো হবে, কোন জায়গাটায় রান্না করা হবে, কারণ প্রিয়া ফ্যামিলির একজন মেম্বার। শ্বশুর বাবা হলেও সে তো সেই বাড়ির বৌমা, এবং সেই বাড়ির বৌমা হওয়ার সাথে সাথে সে কিন্তু আগের বছরও খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে কর্তব্য দায়িত্ব পালন করেছে। এই বছরও আশা রাখবো সেই সমস্ত কর্তব্য দায়িত্ব পালন করবে। তো ব্লগিংয়ের যেহেতু ডেলি ব্লগের অংশ তার লাইফস্টাইল, তো সেখানে এই সমস্ত অংশগুলোকে তো প্রিয়াকে দেখাতেই হবে, তাই না? এগুলোতে মাতব্বরির কি আছে আমি তো অন্তত বুঝলাম না। দেখো, যে যত বেশি ভিডিও দেবে তার ভুলটা কিন্তু মানুষ তত তুলে ধরতে পারবে। কল্পনা খুব কম ভিডিও দেয়, সেই কারণে কল্পনার এই বিষয়ে সেরকম কিছু বলার থাকে না। আর যেহেতু কল্পনা যেই বাড়িতে অনুষ্ঠানটা হবে সেই বাড়িতে এই মুহূর্তে নেই, তাই কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সেইভাবে তার বলারও কিন্তু প্রয়োজন পড়ছে না, কারণ সে এখন এখানে উপস্থিত নেই। কল্পনার ভিডিওতে বলল যে আমি যাই না তো কি হয়েছে, আমার কাজগুলো আমার জন্য কিন্তু পড়ে থাকবে। দেখো কল্পনা, একটা কথা আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ তোমার ঘর হয়তো তোমাকে গিয়ে পরিষ্কার করতে হবে, কারণ তোমার ঘরে লোক খাওয়ানো হবে, তোমার ঘরে মানুষজন এসে হয়তো বসবে, কিন্তু এই ঘর পরিষ্কার ছাড়াও কিন্তু একটা অনুষ্ঠানে অনেক অনেক দায়িত্ব থাকে। অনেক রকম ব্রাহ্মণদের জন্য যেই সমস্ত জিনিস প্রয়োজন বা A to Z একটা অনুষ্ঠান হতে গেলে কিন্তু অনেক কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলো যাদের বাড়িতে হয় তাদেরকে কিন্তু একটু বেশি পালন করতে হয়। যারা দূরে থাকে, দুদিন আগে বা একদিন আগে আসে, তাদের কিন্তু অনেকটাই কম দায়িত্ব পালন করতে হয়। এটা তোমার ক্ষেত্রে নয়, এটা আমাদের ক্ষেত্রেও হয়, এবং ভিউয়ার যারা ভিডিও দেখছে তারাও বুঝবে। হয়তো কমেন্টসে তারা নাও বলতে পারে, কিন্তু নিজেরা নিজেদের জায়গায় ফেলে দেখলে তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, যার বাড়িতে অনুষ্ঠানটা হয় তার দায়িত্বটা কিন্তু একটু বেশিই হয়। দ্বিতীয় কথা হচ্ছে, প্রিয়া কিন্তু দুদিন আগে আমাদের সামনে একটা শর্ট ভিডিও দিয়েছে। সেই শর্ট ভিডিওতে প্রিয়া কি বলেছে, সে ভাবতে পারেনি যে আইডিটা তার প্রায় 2 মাস হলো কোনো ভিডিও দেয়নি, সেই আইডিতে একটা ভিডিও দিয়েছে, নাটকীয়তার একটা ভিডিও, তার সাথে অবশ্যই একটা ব্র্যান্ড প্রমোশন শ্যুট ছিল, সেটাকে দিয়েছে। মানে আমি প্রিয়ার কাছ থেকেই দেখেছি যে ব্র্যান্ড প্রমোশনগুলোকেও কি সুন্দর নাটকীয়তার আকারে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায়, এইভাবে কিন্তু আমি অন্য কাউকে করতে দেখিনি। মানে প্রিয়া যে কোনো কাজকে অনেকটা বুদ্ধি দিয়ে এবং অনেকটা কিন্তু স্ট্রাগল করে এইরকম স্ট্রাগল আবার সবাই কিন্তু করতে পারে না। অনেকেই মনে করে চলো আমার তো প্রয়োজন নেই, আমি এটা না করলেও চলবে, আমি ওটা না করলেও চলবে, কিন্তু সত্যি কথা বলতে পয়সা কার প্রয়োজন নেই, তাই না? প্রত্যেকেরই প্রয়োজন আছে, কিন্তু এই যে প্রিয়ার মতো স্ট্রাগল মানে খাটনি, এটা কিন্তু সবাই আবার খাটতে পারে না। মুখে অনেক কিছুই বলতে পারে, কিন্তু কাজে কজন করে দেখাতে পারে। তো সেই জায়গায় অনেকেই বলছে যে কল্পনার যেহেতু ভিউজটা একটু বেশি হচ্ছে বা কল্পনার যেহেতু ঘরবাড়ি খুব সুন্দর করে তৈরি হচ্ছে, তাই প্রিয়া মানুষকে দেখাচ্ছে দেখো আমার একদিনে ভিউজ কত হয়ে গেছে। এটা এমন কিছু বিষয় নয়। আমি জানি না এই ধরনের মানসিকতা কাদের থাকে যে প্রায় 5.5 লাখ 6 লাখ এক রাতের মধ্যে ভিউজ হয়েছে, সেটা নাকি বিশাল কিছু নয়। সেই জায়গায় জীবনে পৌঁছাতে পারবো না। 5 লাখ 6 লাখ ভিউজ তো আমাদের স্বপ্নের বাইরে। তো যারা এগুলো বলে যে এমন কি আহামরি কাজ করেছে সেটাকে নিয়ে ফলাও করে বলতে হবে, আমার মনে হয় তাদের একবার করে দেখানোটা উচিত যে হ্যাঁ একবার আমি করে দেখাই, এক রাতের মধ্যে একটা নাটকীয়তার ভিডিও করি, ব্লগিং করি, ঘরবাড়ি সংসারের সমস্ত কাজকর্ম করি, প্লাস 2টো সন্তান নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া সমস্ত কিছু একসাথে করে আমি একটা রাত্রির জেগে
একটা নাটকীয়তার ভিডিও আপলোড করে দেখি তো সেই ভিডিওটায় কতটা ভিউজ আছে। যখন ওই 10, 20, 30 বা 100, 200, খুব বেশি হলে 2000, 5000 ভিউজ আসবে, তখন কিন্তু অতটা ভালো লাগবে না। কিন্তু এক রাতের মধ্যে একটা আইডি, যেটা প্রায় মৃতপ্রায় আইডি হয়ে গিয়েছিল, সেই আইডিটায় এক রাতের মধ্যে যখন এতটা ভিউজ গেন করতে প্রিয়া পেরেছে, এটা অবশ্যই একটা বিশাল বড় ওর আনন্দের খবর, এটা বিশাল বড় ওর একটা পাওয়া, তাই না? মানুষ ওকে এতটাই ভালোবাসে, ও যেখানে যেটাই আপলোড করুক না কেন খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যায়। আর এটা তো এমনি করে নয়, কারণ এই যে এই 5-6 লাখ মানুষ, প্রায় 6-7 লাখ মানুষ ভিডিওটা দেখেছে, তারা তো কেউ আর বোকা নয় যে এমনি এমনি প্রিয়াকে ভিডিও দিয়েছে, মানে ভিউজ দিয়েছে বা লাইক করেছে। কারণ তারাও বোঝে যে প্রিয়া কোথায় কি কি করতে থাকে, তারপরেও এত সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে। যারা বলছে যে এমন কি মানে আহামরি কাজ করেছো, এইভাবে ভিডিও করে জানাবার আছে, কল্পনার ভিউজে হিংসায় জ্বলে পুড়ে মরছে বলে নিজে এইভাবে শর্ট ভিডিও দিয়ে মানুষকে দেখাচ্ছে দেখো আমি কত ভিউজ গেন করতে পারি। আমার মনে হয় যে বা যারা এই ধরনের কথাগুলো বলে তাদের নিজেদের একবার করে দেখানো উচিত, দেখি তারা কেমন করে পারে। তারা তো নিজেরা পারবেও না, উল্টে আবার অপরের ভিউজ দেখলে তারা এইভাবে কিন্তু বলতে বসে যায়। এবার চলে আসি প্রিয়ার ভিডিওতে। প্রিয়া বারবার একটা কথা বলে কি যে প্রচণ্ড কাজ প্রচণ্ড কাজ প্রচণ্ড কাজ, বুঝতেই তো পারছো বাড়িতে একটা অনুষ্ঠান। প্রিয়া বারবার বলে কিন্তু কাজে কিন্তু কিছুই দেখায় না। কাজে কি? কারণ প্রিয়ার বাড়ি কাজ হচ্ছে প্রিয়ার নিজের ঘর সংসারের, এই যে রং হচ্ছে, 2 সন্তানকে মানুষ করছে, ব্র্যান্ড প্রমোশন ভিডিও এগুলো করছে, এগুলোই প্রিয়ার কাজ। শ্বশুরমশাইয়ের জন্য মানে তেমন কিছুই প্রিয়া করছে না, তারপরেও প্রিয়া নিজের নাম কামাতে বসেছে। দেখো যে বা যারা এই কথাগুলো তোমরা বলছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। প্রিয়ার বাড়িতে কাজ হচ্ছে, আমি আগেই বলেছি যে প্রিয়া তার কল্পনার উপর হিংসা করে নয়, প্রিয়া এটাই ভেবেছে যে সামনে যেহেতু শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ, তার আগে যদি ঘর বাড়িটা সুন্দর করে আমি রং করে সুন্দর একটা লুক দিতে পারি, তাহলে 5টা মানুষ এসেও কিন্তু বলবে বাহ খুব সুন্দর হয়েছে। তো এই কারণেই কিন্তু প্রিয়া এই বর্ষার মধ্যেও সে তার ঘর বাড়িটাকে রং করার একটা ডিসিশন নেয় এবং তারপর মোটামুটি কমপ্লিটও করে ফেলে। এই বর্ষার মধ্যে 2টো বাচ্চা সামলে এত ব্র্যান্ড প্রমোশন, ব্লগিং সমস্ত কিছু করে ও যে আমাদের সামনে ভিডিও দিচ্ছে একদিন বা 2 দিন অন্তর, এটা কজন করে বলো তো? কজন পারে? মুখে হয়তো বলাটা অনেক সহজ, যখন দেখবে আমরা একটা ছেড়ে 2টো ভিডিও দেবো ভাবি, তখন কিন্তু আমাদের অনেকটা কষ্ট লাগে। আর সেখানে প্রিয়া এত কিছু করছে, তারপরেও কিন্তু প্রিয়াকে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের কিছু মানে মন্তব্য চারিদিক থেকে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। তো প্রিয়ার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। প্রিয়া যদি কাউকে হিংসা করে কিছু করে, তাহলে তো আমরা তো এটাও বলতে পারি অপর দিকের মানুষটাও কিন্তু প্রিয়াকে হয়তো হিংসা করছে। এখানে হিংসা করার কিছু নেই, কারণ প্রিয়া মন করলেও তার জায়গায় যেতে পারবে না, আর সে মন করলেও কখনো প্রিয়ার জায়গায় আসতে পারবে না। প্রিয়া যে এত মানুষের ভালোবাসা পেয়েছে, এই ভালোবাসাটা পেয়ে সে কিন্তু এমনি এমনি ভালোবাসাটা পেয়ে যায়নি, তাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে। তো সেই স্ট্রাগলটা হয়তো অপর দিকের মানুষটা কখনো করতে পারবে না, যেটা কিনা প্রিয়া করেছে। আবার সে যেভাবে মানে নিজের স্টাইল মতো ভাবে নিজের সন্তানকে মানুষ করছে, নিজের সন্তানের দিকে ফোকাস দিয়েছে, এটা আবার প্রিয়া হয়তো অতটা করতে পারবে না। প্রত্যেকটা মানুষ যে সব দিক থেকে সর্বগুণা সম্পন্ন হবে এমন তো নয়, কিন্তু চেষ্টা করতে হবে। এবার চলে আসি কল্পনার ভিডিওতে। কল্পনা বলছিল যে যেই দিন ও শ্বশুর বাবার কাজ, তার পরের দিনই কিন্তু কল্পনার ছেলের এক্সাম আছে। তার মানে কল্পনা কিন্তু সেই দিনকে হয়তো সেইভাবে থাকতে পারবে না, কারণ এক্সাম এটা তো আর আমাদের হাতে নয়। এটা অবশ্যই কিন্তু কল্পনার গুরুত্ব দেওয়া উচিত, আর কল্পনা যতটা সিরিয়াস নিজের সন্তানকে নিয়ে অবশ্যই সেটাতে গুরুত্ব দেবে। কিন্তু এক্ষেত্রে তো মানুষ অনেক প্রশ্ন করতেই পারে, তাই না, যে এবছর না হয় তোমার এক্সাম আছে, তুমি তোমার সন্তানকে নিয়ে যাবে, কিন্তু আগের বছর তোমার ছেলের খাতা দেখানো ছিল, তখনও তো তুমি মানে সেই অজুহাতটা দিয়ে বেরিয়ে গিয়েছিলে। এটা কি শ্বশুর বাবার কাজের মধ্যে পড়ে না? এই সময়ও কিন্তু আমরা দেখছি প্রিয়ার ছেলেরও কিন্তু এক্সাম চলছে তো, হ্যাঁ সেরকমটাই তো দেখলাম বা শুনলাম। তো প্রিয়াও কিন্তু এই অজুহাতটা দিলে পারতো যে আমার সন্তানের এক্সাম চলছে, এটা পারবো না, ওটা পারবো না, সেটা পারবো না, কিন্তু প্রিয়া কিন্তু একবারও এই সমস্ত অজুহাতগুলো দেয় না। বরঞ্চ প্রিয়া এই সমস্ত বিষয়গুলোকে খুব আনন্দের সহিত নিজের সংসারের সব কিছু মনে করে কিন্তু করে। যেগুলো সত্যি সেগুলোকে তো অবশ্যই সত্যি হিসাবে বলতে হবে। না আমি কল্পনাকে এখানে দোষারোপ দিচ্ছি না, কল্পনা বলেছে যে আমার কাজ আমার জন্য পড়ে থাকবে, আমি গিয়ে সমস্তটা কিন্তু করব। কিন্তু ওই যে বললাম, যার বাড়িতে অনুষ্ঠানটা হয় তার কিন্তু আলাদাই একটা দায়িত্ব থাকে। দ্বিতীয়ত হচ্ছে প্রিয়া এই কল্পনার ভিডিও থেকে শুনলাম যে কল্পনার হাজব্যান্ড ওই বাড়িতে যাচ্ছে,
মাঝে সাঝে যেই দায়িত্ব কর্তব্য পালন করার করছে এবং নিমন্ত্রণ করতেও বেরিয়েছে। এটাই তো একটা ছেলের দায়িত্ব কর্তব্য হওয়া উচিত। যেমন এদিকে প্রিয়া এবং অভি একটা বিশাল বড় মনের পরিচয় দেখিয়েছে যে না আমরা আলাদা করে কাজটা করব না, তাতে বাবার আত্মার হয়তো শান্তি পাবে না। দাদার যেহেতু চাকরির একটা বিষয় আছে, তো চলো দাদা যেই দিন করছে সেই দিনকেই করি, কারণ এই রকম কাজ তো প্রতি বছর বছর হবে না, ছোটোখাটো করে হলেও এইরকমভাবে তো হবে না। তো যেহেতু বাবার এটা শেষ কাজ বড় করে, তো দুই ভাই একসাথে করি। এই ডিসিশানটাও কিন্তু প্রিয়া যে নিয়েছে না, আমার মনে হয় প্রিয়ার জায়গায় অন্য কেউ হলে এতটা কিন্তু অন্যের কথা ভেবে এই ডিসিশানটা কিন্তু নিতে পারতো না। আমি কিন্তু একটু সত্য কথা বলতেই ভালোবাসি, হয়তো অনেকেরই ভালো লাগবে না, তবুও কিন্তু বলবো। এবার চলে আসি প্রিয়ার ভিডিওতে। এই যে শাশুড়ি মা এটা বলছে, শাশুড়ি মা ওটা বলছে, শাশুড়ি মা সেটা বলছে, এটা নিয়েও অনেক মানুষের প্রবলেম যে এগুলোও কি কন্টেন্ট করতে হবে? শাশুড়ি কোথায় রান্না হবে বলছে, শাশুড়ি কোথায় খাওয়ানো হবে জিজ্ঞাসা করছে, এগুলো তো ভিডিওর মধ্যে না বললেও পারতো, কেন বলবে না? প্রিয়ার এটা একটা ব্লগিং, এবং সেই ব্লগিংয়ে তার নিত্য লাইফস্টাইলে যা হবে প্রিয়া তো সেটাই বলবে, এটাতে মাতব্বরির কি আছে? যে বা যারা এটাকে মাতব্বরি বলে বোঝাতে চাইছে, সেক্ষেত্রে আমার মনে হয় তাহলে কল্পনা কিছুই তো এখনো পর্যন্ত এই বিষয়ে বলছেও না এবং করছেও না। তাহলে প্রিয়া করলে সেটা মাতব্বরি হয়ে যাচ্ছে, আর কল্পনা না করলে সেটা কি হয়ে যাচ্ছে? মানে না করতে চাওয়া বা ধরি মাছ না ছুঁই পানি, এরকম কিছু কি? মানে কিছু ভিউয়ার্স আছে দুই দিককেই কোণঠাসা প্রতিনিয়ত করতে থাকে, কেউ কার পরিস্থিতি কিন্তু বুঝতে চায় না। দ্বিতীয়ত আমার একটা জিনিস খুব হাসি পেল যে প্রিয়ার কল্পনার সন্তান, তার সন্তান পড়াশোনায় কল্পনা প্রচণ্ড পরিমাণে বাচ্চার পেছনে সময় দেয়, যেই কারণে কল্পনা অতটা ওই সমস্ত বিষয়ে গুরুত্ব দিতে পারে না। দেখো, কল্পনার সন্তান অবশ্যই লেখাপড়ায় ভালো এবং কল্পনা খুব গুরুত্ব দেয়, কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র সন্তানের প্রতি দায়িত্ব আছে আর অন্য কোনো দিকে দায়িত্ব নেই। মানুষ কিন্তু একজন মহিলা যদি মনে করে না, সব দিক কিন্তু হ্যান্ডেল করতে পারে। এই ছোট্ট একটা কথা বলি, তোমরা যারা বলো না কল্পনাকে নিয়ে অনেক কিছু কথা, কল্পনার ভিডিওতে দেখলাম কল্পনা বলছে ও যে যোগা করে প্রতিদিন, হাজব্যান্ড আসার জন্য ও আর সময় সেইভাবে বের করতে পারছে না। কারণ কি, যখনই ছেলেকে স্কুলে দিয়ে আসছে, তারপর এসি হাজব্যান্ডকে চা করে দিতে হচ্ছে, তারপরই রান্নাবান্না আছে দুপুরে। তার মানে কি, বাড়িতে একটা মানুষের খাবার দাবারের যে একটা সবসময় জোগাড় দেওয়া, বা সে বাড়িতে আছে তাকে নিত্য নতুন রান্না করে দিতে হবে, এই যে একটা চাপ, যখনই একটা মানুষের মধ্যে চাপ আসে না, তখনই না আর এক্সট্রা কাজগুলো হয় না। আজকে তার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাই সন্তানকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর তার কাছে অনেকটা ফ্রি সময় থাকে, সে সেই সময় যোগা করে বা সে নিজেকে অনেকটা স্টাইলিশভাবে সবসময়ের জন্য রাখে, যেটা আমি খুব পছন্দ করি। কিন্তু প্রিয়ার পক্ষে সেটা পসিবল হয় না, কারণ প্রিয়ার দুটো বাচ্চা, একটা ছোট একটা মোটামুটি বড়, তারপর আয়ুষ সবসময়ের জন্যই কিন্তু একটু আধটু অসুস্থ হয়ে থাকে। এবং প্রিয়া অনেক ভিডিও ব্লগিং, তোমার ব্র্যান্ড প্রমোশন অনেক ভিডিও করে, তাই প্রিয়ার সাথে কল্পনার কিন্তু সবসময় তুলনা করলে চলবে না। অনেক মানুষই এই কথাটা বলছে কল্পনা তো এগুলো অজুহাত দিচ্ছে, তার সন্তানের এক্সাম আছে, তার সন্তানের এই, কোনো সন্তান কি আর পড়াশোনা করে না, শুধুমাত্র কল্পনার সন্তানই পড়াশোনা করে, এরকম তো কল্পনার ছেলে যে স্কুলে পড়ে এরকম অনেক সন্তানই ওই স্কুলে পড়ে, তারপরেও তারা কি সুন্দর দায়িত্ব কর্তব্য পালন করছে। হ্যাঁ, কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে, মন করলে করতে পারে, কিন্তু কল্পনা হয়তো করে উঠতে পারে না। সবার শরীর যে সমানভাবে সাথ দেবে এরকমটা তো নয়। আর কল্পনা চায় না যে হয়তো একটা কিছু বিষয় নিয়ে এমন কিছু বলি বা এমন কিছু করি যাতে এই সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সিয়াল কিছু একটা তৈরি হয়। যাই হোক, প্রিয়ার এটাকে আমার মাতব্বরি বলে কখনোই মনে হয় না। প্রিয়ার ব্লগিং আইডি প্রিয়া অবশ্যই দেখাবে, কেন দেখাবে না? তার শ্বশুর বাবার কাজ সে দেখাবে না? এবার চলে আসি কল্পনাকে নিয়ে কিছু কথা বলবো। কল্পনার একটা ছোট্ট, কিছুদিন আগে অবধি দেখছিলাম একটা ছোট্ট বিড়াল ছানা, যেদিন ওর হাজব্যান্ড এলো সেদিনকেও কিন্তু সেই বিড়াল ছানাটাকে নিয়ে কল্পনা কিন্তু তার হাজব্যান্ডকে দেখালো। কালকের ভিডিওতে শুনলাম কল্পনা নাকি সকালবেলা যখন ওর ছেলেকে স্কুল দিতে যায় বা তার আগে বা তার পরে বিড়ালটা নাকি 3 তলা থেকে নিচেই চলে গিয়েছে, সেটা নাকি কল্পনা বুঝতেও পারেনি। এবং কল্পনা বলল যে কি আর করব বলো, ও হয়তো আমাদের সাথে থাকবে, এটা ওর ভাগ্যে নেই বা আমাদের ভাগ্যে নেই, কি আর করব বলো, হয়ে গিয়েছে, হয়তো কোনো সময় কোনো সময় আবার চেষ্টা করব বাড়িতে এরকম একটা পোষ্যকে নিয়ে আসার। হ্যাঁ, কিন্তু আমি কল্পনাকে বলবো যে এতটা কি করে তুমি তোমার প্রত্যেকটা বিষয়ে এতটা গুরুত্ব দাও, কিন্তু একটা পোষ্যকে তুমি পুষছো, সেই পোষ্যটা তোমার চোখের আড়ালে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমার খুব একটা ভালো দিক বলে তোমার মনে হয়নি।
কারণ কিছু মাস আগে যখন প্রিয়া একটা পোষ্যকে এনেছিল অভিজিৎদার ইচ্ছাকে পূর্ণ করতে গিয়ে, তখনও কিন্তু প্রিয়াকে নিয়ে বলেছিলাম, প্রিয়া তুমি যেভাবে ব্যতিব্যস্ত মানে একটা ব্যস্ত লাইফস্টাইল কাটাও, সেই ক্ষেত্রে কিন্তু পোষ্যকে টেক কেয়ার করা তোমার পক্ষে সম্ভব নয়। পরবর্তীতে যা হয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং সেই সময় কিন্তু প্রিয়াকে নিয়ে নোংরাভাবে ভিডিও করতে কেউ ছাড়েনি, আমিও কিন্তু নয়, অবশ্যই ভদ্রভাবে, যেটা সত্য সেটাই বলেছিলাম। ঠিক তেমনই আজকে আমি বলবো সেই সমস্ত ভিউয়ার্সরা আজকে কোথায়, যে একটা পোষ্যকে পুষলে তুমি, অথচ সেই পোষ্যটা ঘর থেকে বেরিয়ে নিচেই চলে গেল, সে কি কোনোরকম কোনো গাড়ির নিচে বা যাই হোক কিছু ঘটনা তার সাথে ঘটে গেল কিনা বা ইতিবৃত্তান্ত, তুমি তার প্রতি সেইভাবে ততটা গুরুত্ব দাওইনি, তাই তো সে ঘর থেকে এইভাবে ইজিলি বেরিয়ে যেতে পারলো, তাই না? মানে এটা তো যেটা প্রশ্ন সেটা তো অবশ্যই প্রশ্ন, যে তুমি এতটা কি করে কেয়ারলেস হলে সেই বিড়ালটাকে তোমার কাছে রাখতে, সময় মতো খাওয়াতে, এবং তুমি কি সুন্দর ইজিলি বলে দিলে সে হয়তো আমাদের ভাগ্যে নেই। অথচ দেখো মানুষ এটাকে কত সুন্দর নর্মালভাবে নিয়েছে যে বিড়ালটা চলে গেছে। আর প্রিয়ার ক্ষেত্রে এই পোষ্যকে নিয়ে কম কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে, প্রিয়াকে কম কটাক্ষের শিকার হতে হয়েছে। মানে ভিউয়ার্সরা এই একই বিষয় যখন দুই পরিবারে ঘটে, তখন একদিককে দেখি ছিঁড়ে খেতে, আর একদিককে কিছুই বলা হয় না। মানে কল্পনার কমেন্ট সেকশানে একটাও কমেন্ট দেখলাম না যে কল্পনা তোমার এটা করা উচিত হয়নি, তোমার কিন্তু পোষ্যটা খুব যত্ন করে বা খুব মানে চোখে চোখে রাখাটা উচিত ছিল বা গুরুত্ব দেওয়া উচিত ছিল। কারণ কি জানো তো, এই সমস্ত পোষ্যরা যখন একবার ঘরের মধ্যে পোষ মানাতে আরম্ভ হয়ে যায় না, তখন তারা যখনই বাইরে যায় তখন কিন্তু অন্যান্য যারা থাকে তাদের কাছে কিন্তু এরা অনেকটা দুর্বল হয়ে যায় এবং এদের উপর তেড়ে আসে। আর তখন না তারা এইভাবে ফাইট করতে পারে না, কারণ তারা বাড়িতে আদর ভালোবাসা পেয়ে একটা অন্যরকম মানে বিষয়ের মধ্যে নিজেদেরকে মানিয়ে নেয়। হঠাৎ করে যখন 10টা বিড়াল আদার্স বিড়ালের সাথে মেশে, তখন কিন্তু তাদের পক্ষে সেটাকে গ্রহণ করা অনেকটা টাফ হয়ে যায়। কিন্তু এই বিষয়ে আমি দেখলাম না কল্পনাকে কেউই কমেন্ট করতে, কল্পনা ইজিলি বলে দিল। আজকে প্রিয়াও কিন্তু বলেছিল, কিন্তু তোমরা ভেবে দেখো তো, প্রিয়াকে সেই সময় এই পোষ্যকে নিয়ে কম কথা শোনানো হয়েছিল, কম কথা বলা হয়েছিল, তাহলে কল্পনার ক্ষেত্রে কেন নয়? হ্যাঁ, অনেকেই এবার এই কথাটা বলতে পারে প্রিয়া গ্রামে থাকে, কল্পনা শহরে থাকে, কল্পনার ব্যতিব্যস্ত লাইফস্টাইল, মানে সন্তানকে নিয়ে সবসময়ের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, এগুলো তো সম্পূর্ণ একটা অজুহাত। একটা মানুষ সে একটা পোষ্যকে পুষছে এবং তার সন্তানকে গুরুত্ব দিতে গিয়ে সে তার বিড়াল বাচ্চাটাকে হারিয়ে ফেলছে, এটা কি করে পসিবল? তাহলে সে রেখেছিল কেন? যে কাউকে আমি যেহেতু টেক কেয়ার করতে পারবো না, গুরুত্ব দিতে পারবো না, তাহলে আমি তাকে রাখবো কেন, তাই না? এক্ষেত্রেই প্রমাণিত হয় প্রিয়ার মতো যদি এইরকম এত কিছু করতে হতো, কল্পনাও হয়তো সব দিক সামলাতে পারতো না। কারণ মুখে বলা অনেক সহজ, কাজে করে দেখানোটা কিন্তু অনেকটা টাফ। প্রিয়ার মতো কাজ যারা বলছে ও প্রিয়া কি করে, প্রিয়া তো কিছুই করে না, আমার মনে হয় প্রিয়ার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখাটা উচিত। কারণ আমিও তো একসময় ব্লগিং করতাম, কতটা যে টাফ বারবার ক্যামেরা সেট করা। কল্পনাও বলছিল যে জানো তো, ক্যামেরা সেট করে বারবার ভিডিও করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, এইভাবেই কষ্ট করতে হয়। তারপরেও কিন্তু প্রিয়া খারাপ। কিন্তু আমি এই জায়গায় কল্পনাকে বলবো, তোমার এই বিষয়টা আমার একদমই ভালো লাগেনি। তুমি কি নিচই গিয়ে খুঁজেছিলে? তুমি কি চেষ্টা করেছিলে বেড়ালটাকে কোথায় আছে না আছে, বা তাকে আর দ্বিতীয়বার অন্য কোথাও দেখতে পেয়েছো কিনা? মানে সে 3 তলা থেকে নিচেই নেমে গেল, এটা কি করে সম্ভব, তাই না? যথেষ্ট তুমি তাকে গুরুত্ব কম দিয়েছো, তাই সে সেখান থেকে চলে গিয়েছে এবং তুমি তাকে খুঁজেও পাওনি। মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, যে একটা পোষ্যকে তুমি বাড়িতে এনে তার প্রতি এতটা কি করে অবহেলা করতে পারো, এটা কিন্তু কখনোই আশা করা যায় না। তুমি যেখানে এতটা গুরুত্ব নিয়ে সব কিছুকে দেখো, সেক্ষেত্রে বাড়ির পোষ্যটাকে তুমি হারিয়ে ফেললে, অথচ কি সুন্দর ক্যাজুয়ালি কথাটাকে বলে দিলে। আর তোমাকে এটা নিয়ে দেখলাম কেউ কিচ্ছু প্রশ্ন করেনি, অথচ কিছু মাস আগেই দেখেছিলাম প্রিয়াকে এই একই বিষয় নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছিল। প্রিয়া সোশ্যাল মিডিয়ায় শো করেছিল সেই বিষয়টা, তাই মানুষ জানতে পেরেছিল। কিন্তু কল্পনা নর্মালভাবে সেটাকে এড়িয়ে গেল। তাও কি, যখন কিছু ভিউয়ার্স তাকে প্রশ্ন করেছে কিট্টি কোথায়, কিট্টি কোথায়, তখন গিয়ে সে কিন্তু রিপ্লাই করেছে। নচেত হয়তো সে এই বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিত। বলতে আমি আজকে বাধ্য হলাম। গরিব বলে নয়, শহর টাউন বলে নয়, যখন কারোর দায়িত্ব কেউ নেবে তার ভেবে নেওয়াটা উচিত যে আমি এর দায়িত্ব নিতে পারবো তো। এই কল্পনার এই চরম অন্যায়কে আমি কিন্তু কখনোই সাপোর্ট করতে পারবো না। কারণ কল্পনা বলল যে আমি ওই নিচের দোতলা খুঁজেছে বা যাদের বাড়িতে থাকে ভাড়া তাদের বাড়িতেও খুঁজেছে, পায়নি। তার মানে তোমরা ভাবো তো, একটা পোষ্য কি উধাও হয়ে যেতে পারে? হতে পারে তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটেছে। যাই হোক, কল্পনার এই অন্যায়টাকে আমি সাপোর্ট করতে পারলাম না। আর আমার মনে হয় যারা সত্যিই প্রকৃত ভিউয়ার্স, তারাও হয়তো কল্পনার এই বিষয়কে মান্যতা দিতে পারবে না। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।